আমের চাটনির কথা আর নতুন করে কি বলবো। গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শীত হোক, শরৎ হোক, আমের এই চাটনি তো সব সময় চলতেই থাকে। আর আমের চাটনি খেতে এতই ভালো লাগে, এটাকে আর নতুন করে বলার কিচ্ছু নেই। আর আমার তো আমের চাটনি খেতে অনেক বেশি ভালো লাগে। আমি ঠিক কতটা ভালো লাগে বোঝাতে পারবো না। তো এই আমগুলো আমাদের বাড়িতে যে রুমেলা ঝড় হয়ে গেছিল, তখন এই আমগুলো পড়ে গিয়েছিল। যেহেতু আমগুলো পড়ে গেছিল, আমি অনেকগুলো আম এখানে নিয়ে এসেছিলাম। আর কিছুটা আমের আমি এখানে আচার বানিয়েছিলাম, কিছুটা টক ডাল করে খেয়েছি, আরো কিছু আম থেকে গেছিল। আমি ভাবছিলাম যে কি করব, তারপরে সেদিন যেহেতু ডাল বানিয়েছিলাম, আমি ভাবলাম একটু চাটনি বানিয়ে ফেলি। আর চাটনি যেহেতু বানাচ্ছি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। জানি নতুন করে চাটনি শেখানোর কিছুই নেই, তবুও আমি বানালাম তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর শেয়ার করতে কারই না ভালো লাগে বলো, সে ভিডিও হোক কিংবা চাটনি। যদিও আমি রুমে একাই থাকি, মানে বলতে গেলে হোস্টেলে আমাদের রুমে আরো দু তিনজন থাকে। একাই খাই, সেহেতু শেয়ার দেয়ারের ব্যাপারটা আসে না। কিন্তু তোমরা যদি খেতে চাও অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, আমি কিন্তু পাঠিয়ে দেবো। যাই হোক, এখানে আমি আমটাকে ভালো করে একটু ফোড়নের সাথে লঙ্কা আর একটু জিরার ফোড়ন দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমার কাছে ছিল কিছু কাজু বাদাম। কাজু বাদামগুলো আমার কাছে অনেকদিন ধরে পড়ে আছে, কিছু কাজে লাগছে না, যেহেতু চাটনি বানাচ্ছি আমি ভাবলাম কাজু বাদামগুলোকেও দিয়ে দিই, চাটনিটা খেতে অবশ্যই টেস্টি অনেক বেশি হবে। আর তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম, সাথে একসাথে ভালো করে ভেজে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দেওয়ার পরে যখন আমটা হালকা করে হয়ে এসেছে, মানে সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিয়েছিলাম কি চিনি। কারণ ব্যাপারটা তোমরা সবাই জানো, চিনিকে আগে থেকে দিলে কি হয় যে আমটা সেদ্ধ হতে একটু টাইম লাগায়। সেই কারণে আমি যখন আমটা আধা সেদ্ধ হয়ে গেছিল তখন আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম। তোমরা তো এই ট্রিক্সটা সবাই জানো, কারণ মায়েদের কাছ থেকে এই ছোট ছোট ট্রিক্স গুলোই তো আমরা শিখি। তো এইভাবে 5-6 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমার চাটনি রেডি। তোমরাও খেয়ে দেখবে।